হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি সিপ্রিয় বিডি থেকে সুমন বলছি। যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন, আর আমার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পিসি কিভাবে বানাতে হয় বা অ্যাসেম্বলিং করতে হয়, কোরাই ফাইভ আমার কাছে রয়েছে একটি কোরাই ফাইভ পিসি। সেটি আমি অ্যাসেম্বলিং করে আপনাকে দেখাবো। আসলে আসলে জেনে রাখা ভালো বা দেখা ভালো, কারণ যে সামান্য যে কাজগুলো আপনারা নিজেরা বাসা বসেই এই অ্যাসেম্বলিং বা যে কোনো জিনিস, প্রসেসর বলেন, প্রসেসরে কুলিং ফ্যান বলেন, মাদারবোর্ড কেসিংয়ের মধ্যে লাগাতে, র্যাম লাগাতে বা এসএসডি খুলতে লাগাতে আপনারা পারবেন। তো ভিউয়ার্স চলুন দেখি। চলুন তো এই পিসিটি আমরা বিল্ড আপ অ্যাসেম্বলিং করি, তো আপনারা দেখতে থাকুন। আমরা মাদারবোর্ডটি খুলব। এটি হচ্ছে গিগাবাইটের 410 মাদারবোর্ড। এটা 10 জেনারেশন। তারপর আমি কোরাই ফাইভ প্রসেসর, এটি হচ্ছে কোরাই ফাইভ প্রসেসর 10 জেনারেশন। আমি এটা খুলবো এখন। এটা মডেল হচ্ছে 10400। এটি হচ্ছে আপনার প্রসেসর। আর এটি হচ্ছে আপনার ইন্টেলের কুলিং ফ্যান। তো ভিউয়ার্স, এই হচ্ছে আপনার কোরাই ফাইভ প্রসেসর 10400, কোরাই ফাইভ 10 জেনারেশন। সেটি হচ্ছে আপনার 10400 মডেল। এই হচ্ছে প্রসেসর কোরাই ফাইভ প্রসেসর। এরকমই হয়, কিন্তু সকেট অনুযায়ী বিভিন্ন ধরনের বিভিন্ন সময় জেনারেশন অনুযায়ী সকেট আপনার বানানো হয় ইন্টেল থেকে। তো ভিউয়ার্স, আমি এখন প্রসেসরটি লাগাবো মাদারবোর্ডের মধ্যে। আমি প্রসেসরের উপরে যে কাভার, এটা খুলে নিলাম ডাইরেক্ট। এবং আপনারা সবসময় একটু মনে রাখবেন, অনেক সময় প্রসেসর আপনারা খুলতে গেলে আপনারা দেখা গেছে যে প্রসেসরের পিন বাঁকা করে ফেলেন বা উল্টা পাল্টা লাগান। তাই প্রসেসর সবসময় দেখবেন আপনার এই ধরনের কাটা থাকে, দুই ধরনের কাটা থাকে। সেটি হচ্ছে আপনার প্রসেসরের এই খাস থাকে, এই যে দেখতেছেন এখানে প্রসেসরের মধ্যে এই যে আপনার ইউ টার্ন নেওয়া একটু গ্যাপ, এই গ্যাপটাতে আপনি এই প্রসেসর এখানে বসায় দিবেন। তো ভিউয়ার্স, এই প্রসেসরটা লাগানোর পর আপনি এই র্যামটি লাগিয়ে দিবেন। এটি হচ্ছে আপনার এই DDR4 র্যাম টুইন মোসের। এটি অবশ্য আপনি এই কাটা দেখে অবশ্যই দেখে তারপর আপনি লাগাবেন। উল্টাপাল্টা লাগালে হয়তো র্যাম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি দেখে নিচ্ছি এখানে আসলে কাটার মধ্যে কীভাবে লাগানো আছে, দেওয়া আছে। সেকেন্ড, আপনি এই NVMeটা লাগাবেন। এটি হচ্ছে NVMe 256 GB। সেটি আপনি লাগাবেন হচ্ছে এখানে এই জায়গা, এই NVMe লাগানোর যে প্রসেসটা রয়েছে সেটি রয়েছে এটাকে আপনি দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই গার্ড দেওয়া আছে, সেটা আপনার খুলে এই স্লটটার মধ্যে আপনি NVMe লাগাই দেবেন। তারপর আপনি এটাকে লাগিয়ে
ঘুরিয়ে দিবেন এখানে। তো ভিউয়ার্স এইখানে রয়েছে আপনার দুটি ইউএসবি আপনার যে কেবলগুলো রয়েছে সেই কেবলগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে। এটি হচ্ছে অডিও কেবল প্লাস ইউএসবি কেবল। এটি হচ্ছে 4টা আপনার এলইডি পাওয়ার এলইডি এবং রিস্টার্ট এলইডি। আর এই সাথে পেছনের মধ্যে আপনার থাকবে কম্পোনেন্টস, সেটি হচ্ছে পাওয়ার কেবল। আর সাথে থাকবে আপনার স্ক্রু, যে স্ক্রুগুলো যেটা আপনি লাগাবেন। তো ভিউয়ার্স আমরা প্রথমে এই কেবলগুলো খুলে নিব যাতে আমাদের লাগাতে সহজ হয়, সুবিধা হয়। তো ভিউয়ার্স আমরা প্রথমে এই মাদারবোর্ডটিকে লাগানোর জন্য আপনার মাদারবোর্ডে একটি বে থাকে, সেটি সিলভার বা স্টিল টাইপের হবে, সেটা আপনারা লাগাবেন। দেখবেন এটা সবসময় কিবোর্ড মাউসের কাটাগুলা গোল এইগুলো সব উপরের দিকে থাকে। দেন আপনারা দেখবেন মাদারবোর্ডের মধ্যে কয়টি স্ক্রু রয়েছে, সেই অনুযায়ী সেইটি অনুযায়ী স্ক্রু আপনারা লাগাবেন। সেটি ঘর দেওয়া আছে, সেগুলো আপনি একটু দেখে নেবেন। আসলে আমাদের মাদারবোর্ডের যে নিচে স্ক্রুর নিচে যে স্ট্যান্ডগুলো থাকে ছোট ছোট, সেগুলো আমি এখন লাগিয়ে দিলাম। তো এখন আমি মাদারবোর্ডটাকে লাগিয়ে দিব। সরি ভিউয়ার্স, আমার এখানে একটা ভুল হয়ে গেছে, সেটি হচ্ছে কাটার মাপ আমি আসলে দেখে বুঝতে পারিনি। আসলে এখানে কাটাটা হবে এই পাশে, তা আমাকে আবার খুলতে হবে। লাগানোর আগে আমাকে এটা ঠিক করে লাগিয়ে রাখতে হবে, না হলে দেখা গেছে আপনার এখানে মাদারবোর্ডে একটা যে ভার পড়ে, এই যে আপনার যে স্ট্যান্ডার বা পায়াগুলো থাকবে সেগুলো আসলে মাপ মতো বসবে না। তো আমি ওই পাশ থেকে এই পাশে খুলে লাগিয়ে দিলাম। কি মাদারবোর্ড? তো ভিউয়ার্স এটি হচ্ছে 24 পিন। আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন। 24 পিনের সাথে 24 পিনে আপনি লাগাবেন এই কেবলটি। আপনি চাইলে, আমি আসলে এটা ভিতরের মধ্যে এই কেবলটা ম্যানেজমেন্ট করব। আপনারা চাইলে আপনি কেসিংয়ে যে সাইড যে প্যানেল আছে, এই প্যানেলের ভিতর দিয়ে আপনি কেবল ম্যানেজমেন্ট করতে পারবেন। সেটা সুন্দর ব্যবস্থা দেওয়া আছে, আপনি সেটা সেভাবে করতে পারবেন। আর এটা যদি পাওয়ার সাপ্লাই 4 পিন থাকে 8 পিন থাকে, যদি 4 পিন থাকে 4 পিনের মধ্যে যেটা ঢুকবে, সেটা মাদারবোর্ডের মধ্যে 8 পিন থাকে, সেটা আপনি 4 পিন বা হোক বা 8 পিন হোক, যেটা হোক আপনি লাগাতে পারবেন। তো ভিউয়ার্স এই শেষ, আমার কাজ শেষ, এখানে আর কোনো কাজ নাই। আমার পাওয়ার সাপ্লাই যে ম্যানেজমেন্টের কেবলের কাজ শেষ। এখন হচ্ছে অডিও প্লাস হচ্ছে
আপনার ইউএসবি। তো এখন প্রত্যেকটা মাদারবোর্ডের মধ্যে ইউএসবি এবং অডিওর কথা লেখা থাকে। তো আমি এখানে যে কেবলটি নিয়েছি সেটি হচ্ছে অডিও। আমি এখানে অডিও লাগাবো। অডিওতে এখানে দেওয়া আছে সবসময় এই পাশেই থাকে অডিও। তো অডিওটা আমি লাগিয়ে দিলাম, একটু দেখলে আপনি বুঝতে পারবেন। পিন উল্টাপাল্টা লাগাবেন না, একটু পিন বাদ থাকে মাঝখান দিয়ে, কোন পিনটা কোথায় বাদ দেওয়া আছে সেটা দেখে আপনি অবশ্যই লাগাবেন। তা না হলে পিন ভেঙে গেলে আপনার সামনে দিয়ে কোনো অডিও আউটপুট আসবে না। আর এটা হচ্ছে ইউএসবি আপনি দেখে লাগাবেন। এই যে এটা হচ্ছে ইউএসবি এবং মাদারবোর্ডের মধ্যে লেখা থাকে ইউএসবি কোনটা, অডিও কোনটা। এবং এটি হচ্ছে এখনও হচ্ছে মেন। এই দুটো জিনিস আপনার সহজ, কিন্তু এটি হচ্ছে মেন। অনেকে মাদারবোর্ডের মধ্যে এই জিনিসটা লাগাতে পারে না বা বুঝতে সমস্যা হয় প্রথম। আসলে আপনারা তো অনেকেই কাজ করেন না, আমরা সবসময় কাজ করি, তার জন্য আমরা একটু এক্সপার্ট। তো এটি হচ্ছে মাদারবোর্ডের প্যানেল। সেটি হচ্ছিল আপনার মাদারবোর্ডের পাওয়ার, মাদারবোর্ডের রিস্টার্ট সুইচ যেগুলো লাগাবেন, সুইচের যে পয়েন্টগুলো, সেটি হচ্ছে এটা। প্রথমে আপনি লাগাবেন, এটা দেখবেন এখানে দেওয়া আছে 4 পিন। প্রথম থাকবে 4 পিন, নিচে থাকবে 5 পিন। তো আপনি 4 পিন 5 পিনের মধ্যে এক প্যানেল লেখা থাকবে, রেজিস্টার সুইচ লেখা থাকবে সাইড দিয়ে। আপনি খুব সূক্ষ্মভাবে লেখা থাকে ছোট করে, সেটা আপনাকে টর্চ লাইট দিয়ে বা বুঝে আপনাকে নিতে হবে। তো আমাদেরকে টর্চ লাইট বা কিছুই লাগবে না, আমরা সেটা জানি কোথায় কোন জায়গায় কোন পিন দেওয়া আছে সেটা আমরা জানি। তো আমরা লাগিয়ে নিলাম। প্রথম লাগাবেন, এটা মনে রাখবেন সবসময় 4 পিনের উপরে যে ডান পাশে যে পিন থাকবে, এটি থাকবে হলো পাওয়ার এলইডি। এবং এই পাওয়ার এলইডির পিছনে লাগাবেন আপনি রিস্টার্ট সুইচের কানেক্টর। সেকেন্ড, এই রিস্টার্ট সুইচের পাশে লাগাবেন, সেটা হচ্ছে আপনার, আমি যদি যেখানটা লাগাই সেটা হচ্ছে বাম পাশ, সেটা হলো এসডিডি এলইডি। আর এই এসডিডি উপরে লাগাবেন দুটি পাওয়ার এলইডি। সেটা হচ্ছিল পাওয়ার এলইডি হচ্ছে একটা প্লাস একটা মাইনাস। সবসময় মনে রাখবেন আপনার মাইনাসটা থাকবে আগে, তার মানে হচ্ছে পাওয়ার যে আপনার সুইচ লাগানো হয়েছে এখানে, যে দুই আপনার হইলো পাওয়ার সুইচ যেটা, সেটার পাশে থাকবে হচ্ছে মাইনাস, আর এখানে থাকবে মাইনাস, আর বাম পাশে থাকবে প্লাসটা। তো প্রথম থাকবে মাইনাস, তো আমরা মাইনাস দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমার কাজ টোটালি কমপ্লিট। আমার কোনো কাজ আর নাই এই পিসির মধ্যে। আমি অ্যাসেম্বলিং আসলে ভিতর দিয়েই করি ম্যাক্সিমাম সময়। যদি ভালো লাগে কেউ যদি বলে, তখন আমি আসলে অ্যাসেম্বলিংটা বা সাইড প্যানেল থেকে করে নিই। আপনার যে কোনোভাবে যে জায়গার থেকে আপনি যেখান থেকে মন চায় আপনি করতে পারবেন। এই কেবল ম্যানেজমেন্টটা আপনি কেসিংয়ের পাশ দিয়েও করতে পারবেন, আবার কেসিংয়ের ভেতরেও করতে পারবেন। তো আপনি সবসময় একটু খেয়াল রাখবেন যে এই কেবলের জন্য অবশ্য আপনি একটু বাইন্ডার করে দিবেন বা বাঁধ দিয়ে দিবেন যে কোনো কিছু দিয়ে, যাতে এই কেবলটা আপনার এই কুলিং ফ্যানের উপর যাতে না চলে আসে। তাহলে আপনার দেখা গেছে যে অনেক সময় কুলিং ফ্যান বন্ধ থাকলে পিসি রিস্টার্ট মারে, অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটতেও পারে, আবার নাও ঘটতে। কারণ পিসি যখন গরম হবে, অতিরিক্ত ফ্যান যখন না চলবে, তখন আপনার পিসি রিস্টার্ট মারবে বারবার, কিন্তু আপনি বুঝতে পারবেন না। অযথা হয়তো বা আপনার পিসিটা আপনার নিয়ে আসতে হবে সার্ভিসিংয়ের জন্য। তো একটু আপনি একটু খেয়াল রাখবেন এই কেবল যাতে এই কুলিং ফ্যানের মধ্যে যদি না আসে। তো বিএস, আজ এই পর্যন্তই। আমার কাজ শেষ। তো আপনারা যদি ভিডিওটি যদি আমার ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। আর কাজগুলো আমার একটু ভালোভাবে একটু আপনি দেখে কাজ করতে পারেন। আর আমি আরেকটি কাজ বাকি রয়েছে, সেটি হচ্ছে কেবল। সেটা হচ্ছে SATA কেবল। আসলে এটার মধ্যে কোনো SATA কোনো হার্ড ডিস্কে কোনো কেবল নাই। এটি আমি যে পিসিটা রেডি করছি সেখানে কোনো NVMe SSD বা হার্ড ডিস্ক নাই, তার জন্য এখানে SATA কেবলের কোনো প্রয়োজন নাই। তো সবসময় মাদারবোর্ডে SATA কেবল থাকে এখানে। হার্ড ডিস্ক লাগাবেন এখানে লাগে, এখান থেকে এখানে পাওয়ার দিবেন, আর ডিভিডি রাইটার লাগালে এখানে পাওয়ার দিবেন। এই হচ্ছে পিসির টোটালি অ্যাসেম্বলিংয়ের কাজ। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যদি কখনও কোনো প্রবলেম যদি ফেস করেন পিসিতে, তাহলে হয়তো বা আমার ফোন নাম্বার নিয়ে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
অফিস আওয়ার ছাড়া আপনারা কখনো ফোন দিবেন না, কারণ আমি আসলে রাত্রে সম্ভব না, বাইরে থাকি, রাস্তায় থাকি, তখন আসলে অনেক কিছু সলভ করা সম্ভব হয় না। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে এই অ্যাসেম্বলিংয়ের কাজগুলো, নর্মাল যে কাজগুলো আপনাদেরকে দেখা দেওয়ার জন্য। আপনারা যদি না বুঝেন, আমি ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে একটু সাহায্য করতে পারবো বলে। তো ভিউয়ার্স, আজ রাখি, আল্লাহ হাফেজ।